আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে দেখেন আজকে কি রান্না করতেছি। আজকে 40টা চিংড়ি ভুনা করব, এক একজনের 5টা করে। সো গলদা চিংড়ি নিয়ে আসছিলাম, এখানে সশাপাশিটা পাওয়া যায় না, আমি নিয়ে আসছিলাম খুঁজে খুঁজে ফুলবাড়ি বাজার থেকে। তো এই 40টা চিংড়ি আজকে পেঁয়াজ বেশি করে দিয়ে মশলা বাড়িয়ে দিয়ে একটু ভুনা করবো, ভুনা করব। তারপর হচ্ছে এখানে একটু লাউ আছে, এই লাউ হচ্ছে বাটা মাছ দিয়ে রান্না করব, মাছ ভাজি করে। তো পরের তরকারিটা আপনাদেরকে দেখাবো, আর চিংড়ি ভুনার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। এখন আপাতত চিংড়িটা আমি ভেজে নিচ্ছি, তো তারপর ভুনা করলে আপনাদেরকে দেখাবো। কেমন তো চিংড়িগুলো কেমন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন সবাই চিংড়িগুলো কীরকম লাগে। গলদা চিংড়ি তো এমনিতেই অনেক মজা, সবাই পছন্দ করে কম বেশি। আমি একটু অল্প রান্না করতে বলছিল, কিন্তু আমি এবার একটু বেশি করে করলাম, কারণ সবাই যেন একটু মন মতো খেতে পারে। আর এই যে আপনাদের ভাইয়া গোসল টোসল করে সেখানে বসে আছে। স্বামী কেমন আছো? আলহামদুলিল্লাহ। এখানে আপনাদের ভাইয়া বসে আছে, আর আপনাদের ভাইয়ার পাশে একটা ছাগল দাঁড়ায় আছে। আর এখানে এই যে আপনাদের টুকটুক সাহেব দেখেন কি করতেছে। তোমার জ্বালা ধরে গেছে। উনি গোসল করার জন্য পাগলামি করতেছে। হ্যাঁ, টুকটুক সাহেব গোসল করতে পারতেছে না, আর ওখানে একটা ছাগল আমার মামির। এই হচ্ছে অবস্থা। মামি মাছ ধুতে গেছে, রান্না বান্না হোক, তারপর আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো। কেমন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।